খুশবু কিচেনে আবার নতুন একটা রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি আজকে ভেজিটেবল চপের রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবে। বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায়। তো চলো, এর জন্য আমি কি কি নিয়েছি সেটা তোমাদের কাছে প্রথমেই শেয়ার করে দিই। প্রথমে এটা বানানোর জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এরপর এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো বাদামটাকে ভালোভাবে এটাকে তেলের সাথে ভেজে নিতে হবে। আর ভেজিটেবল চপে দেখবে বাদাম থাকে, এর জন্য ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। বাদাম আমার ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখো, আমি একটা ছোট বাটিতে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো খুব সুন্দরভাবে এটাকে আমি ভেজে নেব। তারপরে এখানে আমি অ্যাড করে দেবো তো বন্ধুরা, একটা পেঁয়াজকে আমি ভালোভাবে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব আমি। তো খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কেটে রাখা বিট আর গাজর অ্যাড করব। তো দেখো, বিট আর গাজর আমি অ্যাড করে দিয়েছি। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আর লবণটা দিলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। তো দেখো, 2 থেকে 3 মিনিট পর আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাতে এতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এরপর এখানে আমি মশলাগুলোকে অ্যাড করব। দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ি হাফ চামচের মতো, জিরের গুঁড়ি হাফ চামচের মতো, লঙ্কার গুঁড়িও দিয়েছি আমি হাফ চামচের মতো। এখানে গোলমরিচের গুঁড়ি দিয়েছি আমি 1 চামচের মতো। এতে স্বাদটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এরপর সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো, তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়ার পর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখো, এবার এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে এটাকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। তো আর একবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করেছিলাম। এরপর এখানে আমি অ্যাড করেছি 5 ফোড়ন, যেটা আমি আগে দিতেই ভুলে গেছিলাম। এটাকে তেলেই ভেজে দেবে, তাহলে এর গন্ধটা খুব সুন্দর আসবে। তো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর এখানে আমি অ্যাড করব সিদ্ধ করে রাখা আলু।
তো বন্ধুরা দেখো এখানে আলুটাকে আমি হাতে করে একটু ম্যাশ করে দিচ্ছি। এই আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে এটাকে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি এটাকে মেখে নিয়েছি। আলু, গাজর আর বিটটাকে আর বাদামগুলোকেও দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। একটু ঠান্ডা করে নিতে হবে। তো একটা বড় প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে আমি শেপ দিয়ে দেবো। তো দেখো ঠিক এইরকমভাবে যেমন যেমন দোকানের চপগুলোর শেপ হয় সেই রকমভাবে আমি শেপগুলোকে দিয়ে দিচ্ছি। তো ঠিক এইরকম করে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা একটা আমার রেডি হয়ে গেছে। সেমভাবে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে। তো সেম পদ্ধতিতে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। তো দেখো কতগুলো হয়েছে। এরপর এখানে একটা মিক্সার রেডি করে নিতে হবে। তার জন্য এখানে নিয়েছি ময়দা হাফ কাপের মতো। এরপর এখানে জল দিয়ে একটা ঘন মিক্সার রেডি করে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছি। তো ঘনত্বটা ঠিক এইরকম হবে। এরপর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো একটা করে আমি ভেজিটেবল এখানে দিয়ে দেবো। ভালোভাবে কোট করে নেবো এই ব্যাটারের সাথে। এরপর এটাকে ছড়িয়ে তুলে নিয়ে এই ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নেব। তো প্রথমেই আমি কিন্তু ভেজিটেবলগুলোকে বানিয়ে নেব, তারপরে পরে এগুলোকে ভেজে নেব। তো খুব সুন্দরভাবে এটাকে কোট করে নিয়েছি দেখো। তো একটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখো। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠিক এইরকমভাবে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। তারপরে ব্যাটারটাকে ছড়িয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। তো সবগুলোকেই সেম পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি আর সবগুলোকেই একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এরপর চলো এগুলো ভেজে নেওয়ার পালা। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা এবার হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তারপরে এক এক করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে যতগুলো ধরেছে ততগুলোকে আমি এখানে ছেড়েছি আর কিছুক্ষণ এগুলোকে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছো কতটা কালার সুন্দরভাবে এসেছে।
তো বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি। এরপর এগুলো রেডি হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিয়েছি, আর বাকিগুলোকেও সেম পদ্ধতিতে আমি ভেজে নিয়েছিলাম। আর দেখো সবগুলো রেডি হয়ে গেছে, আর সবগুলোকেই কত সুন্দর লাগছে দেখতে, একদম দোকানকেও ফেল করে দেবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, বা আমি খেয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আমাকে তো দুর্দান্ত লেগেছে।